আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। আজকের টপিক এআই রিমুভাল ক্লথ এবং এই বিষয়ে আমাদের স্টেপস কি হতে পারে। ক্লথ রিমুভাল হলো কোনো ব্যক্তির পিকচার থেকে তার পরিহিত পোশাক মুছে তাকে নগ্নভাবে প্রেজেন্ট করা, এবং এটি অত্যন্ত ভয়ঙ্কর যখন এআই এটি করে দিবে আপনাকে 1 থেকে 2টা ক্লিকে। এখন কিভাবে করছে এআই ওটা নিয়ে আমরা আলোচনা করব না এবং ওইটা আমরা দেখাবো না। আজ আমরা কথা বলবো যদি কারো এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয় তখন তার প্রাথমিক কি করণীয় থাকতে পারে এবং তার স্টেপস কি হতে পারে। StopNCII.org তে। StopNCII হলো মূলত স্টপ নন কনসেনসুয়াল ইন্টিমেট ইমেজেস, অর্থাৎ কারো অনুমতি ছাড়া অন্তরঙ্গ ছবিগুলো শেয়ার করা থেকে বিরত থাকা। StopNCII মূলত অর্গানাইজেশন RPH দ্বারা পরিচালিত হয়। RPH হলো রিভেঞ্জ হেল্পলাইন। এটি একইভাবে ইন্টারনেটে কেউ ছবি বা ভিডিও যদি পাবলিশ করে ফেলে এবং ওইটার যাতে আর অস্তিত্ব না থাকে, ওইটা ইন্টারনেট থেকে মুছে দেওয়ার যে কাজটা আপনার এই অর্গানাইজেশনটা করে থাকে। এটা আমরা এখন দেখি StopNCII দিয়ে আপনি কিভাবে হেল্পটা নিতে পারেন। আমরা প্রথমে চলে যাব StopNCII.org তে। ওআরজিতে গেলে আপনি আপনার ওয়েবসাইটটা দেখতে পাবেন। ক্রিয়েট ইওর কেস আপনি ক্রিয়েট করবেন, অপশনটা এখানে আছে। আপনি নিচে হচ্ছে অপশনগুলো দেখতে পাবেন যে কেস স্ট্যাটাস, রিসোর্সেস অ্যান্ড সাপোর্ট, হাউ ইট ওয়ার্কস, অ্যাবাউট আস, পার্টনার্স অ্যান্ড এফএকিউ। একটু নিচে গেলে আপনি দেখবেন ওরা অ্যাকচুয়ালি কিভাবে ওদের কাজটা করে এবং ওরা কি ওটা সম্পর্কে বিস্তারিত হচ্ছে লেখা আছে। আপনারা একটু চাইলেই আপনারা একটু পড়লে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, আমরা প্রথমে তাহলে একটু দেখে নিই হাউ ইট ওয়ার্কস। দেখুন, হাউ StopNCII.org ওয়ার্কস। স্টেপ ওয়ান হলো সিলেক্ট এনি ইন্টিমেট ইমেজ ভিডিওস ফ্রম ইউর ডিভাইস। মানে হলো আপনি যা মনে করছেন যে এসব ছবি বা ভিডিও মেইন ভিডিও থেকে ম্যানিপুলেট করে হচ্ছে এসব সোশ্যাল মিডিয়া বা অন্যান্য সাইডে আপলোড করা হচ্ছে, ওই ইমেজ বা ভিডিওর কয়েকটা হচ্ছে কপি আপনি হচ্ছে এখানে সিলেক্ট করবেন, আপলোড করবেন। স্টেপ নাম্বার হচ্ছে 2, StopNCII.org will generate a digital fingerprint called a hash. হ্যাশটা কি? হ্যাশটা হচ্ছে মূলত আপনার ফিঙ্গারপ্রিন্টের মতো। আমরা যেরকম আমাদের মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট রাখি বা হচ্ছে আপনার এনআইডিতে ফিঙ্গারপ্রিন্ট থাকে একটা আইডেন্টিটি ক্রিয়েট করা, ঠিক তেমনি আপনার ছবি বা ভিডিওস, আপনার যে ফেস, ওরা তাদের ম্যাথমেটিক্যাল ফাংশনের মাধ্যমে ওইখানে আপনার একটা কোড সিস্টেম জেনারেট করবে যেটা দ্বারা আপনাকে আইডেন্টিফাই করতে পারবে এটা আপনার ইমেজ বা হচ্ছে ভিডিও। আপনার এটাকে মূলত হচ্ছে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্টটাকে বলছে হ্যাশ। Of the image videos on your device, a hash will be sent from your device, but not the image video itself. Your content will not be uploaded, it will remain on your device. আপনার যে ছবিটা আপনি সিলেক্ট করবেন, ভিডিওটা, সেটা আপলোড হবে না, সেটা বেসিক্যালি হ্যাশ আকারে ওরা রিসিভ করবে এবং আপনার ওদের সাথে হচ্ছে StopNCII এর সাথে যে পার্টনার্সরা আছে, যেসব সাইট ওদের সাথে হচ্ছে কোলাবোরেশনে আছে, আপনার ওদেরকে সেটা সেন্ড করবে এবং আপনার ওইখান থেকে হ্যাশের মাধ্যমে আপনার এসব ম্যানিপুলেটেড ভিডিও ছবিগুলো আপনার সিলেক্ট করে তারা ওখান থেকে রিমুভ করে দিবে। এটা হচ্ছে টোটাল প্রসেসটা। এরপর আসে স্টেপ 3-তে, ইফ ইউর কেস ইজ ক্রিয়েটেড সাকসেসফুলি ইউ উইল রিসিভ এ কেস নাম্বার টু চেক ইউর কেস স্টেটাস। রিমেম্বার টু মেক এ নোট অফ ইউর কেস নাম্বার অ্যালং উইথ দ্য পিন টু অ্যাক্সেস ইউর কেস আফটার ইট সাবমিটেড, দিস ইজ নট রিকভারেবল। আচ্ছা, স্টেপ 3-তে বলা হচ্ছে আপনার যখন কেসটা হচ্ছে ক্রিয়েট হবে সাকসেসফুলি, আপনাকে তখন হচ্ছে ওরা একটা কেস নাম্বার এবং পিন নাম্বার প্রোভাইড করবে, যে পিন নাম্বারটা দিয়ে পরবর্তীতে আপনার কেসের কি অবস্থা এবং আপডেটটা আপনি জানতে পারবেন। এবং ওই পিন নাম্বারটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে বা কোথাও লিখে রাখতে হবে যাতে আপনি কোনো এটা না হারান, কারণ এটা রিকভারেবল নয়। আচ্ছা, স্টেপ হচ্ছে 4, এইটা করার পর পার্টিসিপেটিং কোম্পানিজ উইল লুক ফর ম্যাচেস টু দ্য হ্যাশ অ্যান্ড রিমুভ এনি ম্যাচেস উইথ ইন দেয়ার সিস্টেম ইফ ইট ভায়োলেটস দেয়ার ইন্টিমেট ইমেজ অ্যাবিউজ পলিসি। স্টেপ 2-তে আমি যেটা হচ্ছে একটু এলাবোরেটলি বললাম, স্টেপ 4-এ এসে বেসিক্যালি আপনার ওই জিনিসটাই বলতেছে, পার্টিসিপেটিং কোম্পানিজ হচ্ছে StopNCII এর সাথে আপনার যেসব কোম্পানি পার্টনার্স হিসেবে আছে এবং কোলাবোরেট করতেছে, ওই সব জায়গায় হচ্ছে তারা হ্যাশটাকে ইউজ করে ওই যদি একই ম্যাচেস তারা পায়, ওই সময় তারা যদি তাদের ইন্টিমেট ইমেজ অ্যাবিউজ পলিসি দ্বারা যদি ওরা স্বীকৃতি করে যে এই ভিডিও বা ছবি হচ্ছে অ্যাবিউসিভ কোনো মিনিং সে প্রকাশ করে, ওই সময় হচ্ছে তারা এটা রিমুভ করে দিবে। এখন আমরা কথা বলবো পার্টনার্স নিয়ে। অ্যাকচুয়ালি কারা কারা তাদের সাথে হচ্ছে কোলাব করতেছে। সো দেখেন, এখানে 3 ধরনের পার্টনার্স আছে। এক হচ্ছে ইন্ডাস্ট্রি পার্টনার্স, 2 হলো গ্লোবাল নেটওয়ার্ক অফ পার্টনার্স, 3 হলো এক্সপার্ট পার্টনার্স। ইন্ডাস্ট্রি পার্টনার্স হলো, দেখুন,
কোম্পানিজ হু উইল রিসিভ কেসেস অ্যান্ড হ্যাশেস ফ্রম StopNCII.org। ফেসবুক আছে, টিকটক, রেডিট, ইনস্টাগ্রাম, বাম্বল, অনলি ফ্যান্স, থ্রেডস অ্যান্ড এই সাইটগুলোতে যদি আপনার ছবি বা ভিডিও, আপত্তিকর ছবি বা ভিডিও যদি আপলোডেড হয়, ওই সময় হচ্ছে আপনি StopNCII যদি আপনার যদি কেসটা ক্রিয়েট করেন, এই জায়গাগুলো থেকে হ্যাশের মাধ্যমে হচ্ছে তারা রিমুভ করবে। বাদ বাকি অন্য কোনো সাইটে যদি আপলোড হয়, ওই সময় কিন্তু হচ্ছে StopNCII দ্বারা রিমুভ হবে না। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা অবশ্যই মনে রাখতে হবে। এরপর আসে হচ্ছে গ্লোবাল নেটওয়ার্ক অফ পার্টনার্সে। গ্লোবাল নেটওয়ার্ক অফ পার্টনার্স আপনার ইউরোপ, মিডল ইস্ট এবং আফ্রিকার অনেকগুলো অর্গানাইজেশন আছে। এবং হ্যাঁ, দেখুন গ্লোবাল নেটওয়ার্ক অফ পার্টনার্সে কি হচ্ছে, আওয়ার পার্টনার নেটওয়ার্ক অফ ভিকটিম অ্যাডভোকেটস অ্যান্ড নন প্রফিটস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সো আমি তো ঘাটাঘাটি করে হচ্ছে দেখলাম, মানে বাংলাদেশ থেকে শুধু একটা অর্গানাইজেশনই আছে এবং সেটা হচ্ছে ব্র্যাক। এই যে একটু নিচে গেলে আপনারা দেখতে পাবেন ব্র্যাক। ব্র্যাক বাংলাদেশ, শুধু বাংলাদেশ থেকে একটা অর্গানাইজেশনই হচ্ছে এটার সাথে হচ্ছে কানেক্টেড আছে পার্টনার হিসাবে। আচ্ছা, এরপর হচ্ছে এক্সপার্ট পার্টনার্স। এখানে বেসিক্যালি আপনার একাডেমিক্স অ্যান্ড এক্সপার্টস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সাপোর্টিং দ্য ওয়ার্ক অফ StopNCII.org। মানে বিভিন্ন ব্যক্তিবর্গ যারা হচ্ছে এটা নিয়ে আলাদাভাবে হচ্ছে এক্সপার্টাইজভাবে কাজ করছেন এটা নিয়ে, এবং এক্সপার্টরা আছেন এই। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা যাব হাউ টু ক্রিয়েট ইওর কেস। মানে একটা কেস আমি কিভাবে ক্রিয়েট করতে পারি। সো StopNCII আপনি যখন এটি দেখবেন ক্রিয়েট ইওর কেস, সেখানে আপনি যাবেন, ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানের মধ্যে মানে 4টে স্টেপ আছে। 4টে স্টেপ হচ্ছে আপনি হচ্ছে স্টেপ বাই স্টেপ সেটা ফিল আপ করতে থাকবেন। আপনার প্রবলেম, আপনাকে যা যা প্রশ্ন করা হয় সেসব আপনি করতে থাকলে আপনার কেসটা ক্রিয়েট হবে। যেমন ধরেন এখানের মধ্যে হোয়াট ইজ ইওর এজ ইন দ্য ইমেজ ভিডিওস ইউ ওয়ান্ট টু সাবমিট। মানে হচ্ছে ইমেজ বা ভিডিওতে আপনার এজটা কত সেটা হচ্ছে আপনি সেখানে সাবমিট করুন। সো এরকম প্রশ্নগুলো থাকবে, এই প্রশ্নগুলো আপনি স্টেপ বাই স্টেপ ওয়াইজ যাবেন, আপনি এরপরে হচ্ছে আপনি এটা ক্রিয়েট করতে পারবেন। আমি মানে প্রথম থেকে প্রসেসটা আমি আবারও বলছি। প্রথমে StopNCII.org-তে ঢুকবেন। ORG-তে ঢোকার পর আপনি ক্রিয়েট ইওর কেসে যাবেন। ক্রিয়েট ইওর কেসে যাওয়ার পরে হচ্ছে আপনি যেই কেসটা হচ্ছে আপনি করবেন, এখানে প্রশ্নগুলো স্টেপগুলো ফলো করবেন। ফলো করার পর আপনাকে তারা একটি কেস আইডি এবং হচ্ছে একটি পিনকোড দিবে। ওই পিনকোডটা চেক কেস স্ট্যাটাস, দেখুন আপনাকে যে নাম্বার দুইটা দিবে, কেস নাম্বার এবং পিন নাম্বার, আপনি এই দুইটা এখানে ইনপুট করে আপনি যদি সাবমিট করেন, দেন আপনার অবস্থাটা কি কেসের সেই বিষয়ে হচ্ছে তারা হচ্ছে আপনাকে ইনফর্ম করবে এবং খুব দ্রুত রেসপন্স করার কথা। আমরা এখন কথা বলবো StopNCII এর সাকসেস রেট নিয়ে। সো আমরা চলে যাবো অ্যাবাউট আছে। অ্যাবাউট আছে দেখেন, উইথ অ্যান ওভার 90% রিমুভাল রেট দে হ্যাভ সাকসেসফুলি রিমুভড ওভার 200K ইন্ডিভিজুয়াল নন কনসেনসুয়াল ইন্টিমেট ইমেজেস ফ্রম দ্য ইন্টারনেট। মানে হচ্ছে তাদের রিমুভাল রেট হচ্ছে 90% এবং তারা 2 লক্ষেরও বেশি ইন্টিমেট ইমেজ, নন কনসেনসুয়াল ইন্টিমেট ইমেজ ইন্টারনেট থেকে রিমুভ করতে পারছে। সো এটা আসলে একটা গ্রেট নিউজ এবং এটা অনেক হেল্পফুল। এবং আপনারা আরও কিছু চাইলে রিসোর্সেস এবং সাপোর্টে আপনারা বেসিক্যালি এদের ওয়েবসাইটটা একটু ঘাটাঘাটি করলে আপনারা আরও ইন ডিটেল অনেক কিছু জানতে পারবেন। আমার যতটুকু বলা দরকার আমি ততটুকু বললাম। আপনার এটি ছাড়া হচ্ছে আরও অনেক কিছু স্টেপস নেওয়ার আছে ব্যক্তিগতভাবে আমি মনে করি। যেমন আমাদের প্রত্যেককেই এই ব্যাপারে আরও অনেক বেশি সচেতন হতে হবে। ব্যক্তিগত ছবি ভিডিও আদান প্রদান করা থেকে বিরত থাকতে হবে। যদি করেও থাকেন তাহলে অবশ্যই নিজের ডিভাইস থেকে, মূল ডিভাইস থেকে ডিলিট করবেন না। আমি আবারও বলছি, এটা খুবই ইম্পর্টেন্ট। যদিও কোনো ব্যক্তিগত ছবি বা ভিডিও যদি আদান প্রদান করেও থাকেন, তারপরও নিজের ডিভাইস থেকে, মেইন ডিভাইস থেকে ছবি বা ভিডিও ডিলিট করবেন না, কারণ এটি পরবর্তীতে আপনার হ্যাশ হিসেবে কাজে লাগতে পারে। এবং অপরিচিত কাউকে ছবি ভিডিও দিবেন না। অনেক সময় দেখা যায় ফ্রেন্ড লিস্টে অ্যাড হওয়ার পরে মেসেঞ্জারে বা ইনস্টাতে ভিডিও কল চলে আসে, যে কেউ আপনাকে ভিডিও কল দিতে পারে। তো হচ্ছে অপরিচিত কেউ হলে ভিডিও কল রিসিভ করার দরকার নেই। আপু এবং ভাইদের উভয়দেরকে বলছি। আর এমন সমস্যার সম্মুখীন হলে অবশ্যই নিকটস্থ থানায় যোগাযোগ করবেন এবং সাইবার ক্রাইমে যোগাযোগ করবেন। আর হচ্ছে যারা ভিডিও ক্রিয়েট করছেন হচ্ছে রিমুভাল ক্লথ নিয়ে, যে কিভাবে হচ্ছে ক্লথ রিমুভ করা যায় এসব নিয়ে ভিডিও বানাচ্ছেন, এরপরে আবার লাস্টে বলছেন যে প্লিজ এটা খারাপ কাজে ইউজ করবেন না, মানে হচ্ছে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে ইউজ করবেন না।
সো এসব যারা বলেন, এই ধরনের যারা ভিডিও বানান, আমার মনে হয় প্রত্যেকে রিপোর্ট করা উচিত। আপনারা যারা এসব ভিডিও দেখবেন অবশ্যই তাদেরকে রিপোর্ট করবেন এবং রিপোর্ট করবেন। ভিডিওটি শেয়ার করুন সচেতনতা বৃদ্ধিতে, এবং পরিচিত যদি কারোরই এরকম ছবি বা ভিডিও যদি আপনি দেখেন, অবশ্যই তাকে ইনফর্ম করবেন। সকলের সুবুদ্ধির উদয় হোক এবং সুস্থ থাকুক। আজ এ পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।